গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু কাজের সাইডে রুমে আছি দোস্ত। আর গরমে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে। আর আজকে হচ্ছে সানডে, মানে হচ্ছে আজকে ছুটির দিন, ফুল এনজয় করার দিন দোস্ত। আর আজকে হচ্ছে ওয়েদারও ঠিক আছে, তেমন রোদের তাপ নাই, কিন্তু ভাবসা গরমটা কিন্তু আছে দোস্ত। তো যাই হোক, আমি কিন্তু এখানে থাকছি না গাইজ, আমি বাইরের রুমে থাকছি কয়েকদিন ধরে, তার কারণ দাদা এসছে, ওখানে দাদার সাথে থাকতে হচ্ছে। তো আমি ওখানেই ছিলাম, আমি জাস্ট একটু আগে আসলাম। তাহলে এখান থেকে গাইজ ভিডিওটা শুরু করি। তো আজকে সারাদিন যা যা করি সবাই তোমাদের সামনে তুলে ধরবো গাইজ, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সবার প্রথম এখন যে কাজটা হচ্ছে, আমার আজকে ডিউটি নেই, আমার আজকে ছুটির দিন, রোববার। কাজ হচ্ছে আমি ফোনে সব খবর নিয়ে নিচ্ছি, আর আমাদের আর একটা ফোরম্যান আছে যে রাকিব দা কন্ট্রাক্টর, সে কিন্তু দিয়ে সব সামনে নিচ্ছে। তো আমি এখন এখানে আসলাম হচ্ছে হিসাব করতে। রাকিবদার পুরো সপ্তাহ হয়ে গেছে, তার হাজিরার হিসাব করতে হবে, পেমেন্টের বিষয় আছে। তো ওইটা করার জন্য কিন্তু আমি অনেক রুমে আসলাম। তো গাইজ দেখো, সর্বপ্রথম কাজ হচ্ছে ওইটাই আমার। কিছু সময় ওয়েট করার পরে কিন্তু রাকিবদা চলে এসছে। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু হিসাবে বসে পড়েছি পুরো চাঙ্গা ভাবে। হিসাবপত্র করা হয়ে গেছে আমার ফুল, এই দেখো ডেট বাই ডেট, এত তারিখ দিয়ে এত তারিখ হিসাব করা হয়ে গেছে, এত টাকার কেস হয়েছে, প্লাস এখন এখানে অনেক কিছু যোগ হবে, পরে দেখতে পারবা। আমিও গাইজ ফুল চাঙ্গা ভাবে রেডি হয়ে গেছে, ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি গাইজ। দেখতে পাচ্ছি এসেছিলাম কোন ড্রেস পরে, আর পরে দিয়েছি কোন ড্রেস বুঝতে, এটা কিন্তু কল্যাণী গিফট করেছে আমাকে দার্জিলিং যাওয়ার আগে। তোমরা ভালো করে জানো যারা ব্লগ দেখো। যাই হোক, জিন্সও পরে নিয়েছি, এখন বেরোবো। আর যেটা পরেছিল সেগুলো এখানে রাখা রয়েছে, এই যে এখানে এখানে কাজের ড্রেস সব রাখা রয়েছে, কোনো ব্যাপার না। আর এই খাতাটা কাজের সাইড থেকে নিয়ে যাবো। এই খাতা হিসাব করেছি, এই খাতার বসে আমি ধর ওখানে নিয়ে যাবো বাইরের রুমে, কারণ ওখানে গিয়ে হিসাব কিতাব করতে হবে, জ্বালা আছে। তো যাই হোক, এখন আমি এখান থেকে বেরোবো, লেট করবো না, আস্তে আস্তে বাইরের রুমে যাবো। তো দেখা যাক বাইরের রুমে গিয়েও কি কি করি, বা দুপুরে কি দেখি খাওয়া দাওয়া করি, যাই না কি হবে, কিচ্ছু জানা নেই। যাবে দেখা যাবে, তোমাদেরও দেখাবো। তো লেটস গো, এখান থেকে অন্তত বেরোই। জাস্ট রুম থেকে বেরোলাম দোস্ত, আর এত সুন্দর আকাশ লাগছে না, কল্পনা করতে পারবো না দোস্ত। জাস্ট দেখো, ক্যামেরাতে এত সুন্দর লাগছে, তাহলে সামনাসামনি কেমন লাগছিল। কাজের সাইডটা পুরো ঢেকে গেছে, এত সুন্দর লাগছে। আমি তো আকাশ দেখতে দেখতে রাস্তায় চলে আসি, রাস্তায় এসে গাইজ ডাইরেক্ট টোটো ধরে নিই। আর টোটোর থেকে তো আরও সুন্দর লাগছে, জাস্ট অসাম লাগছে। তো টোটোতে বসে বসে গাইজ আমি ভিডিও করে নিলাম একটু। তো আমি তো ঘেমে একাকার, কিন্তু আকাশকে তো খুব দারুণ লাগছে। তবে সামনে দেখাবো কেমন লাগছে। আমি কিন্তু এখন টোটো করে আমাদের বাইরে যে বারডোগরা যে ফ্ল্যাটটা আছে গাইজ, ওই ফ্ল্যাটের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওটা দুধিয়া মেরিকের পাহাড়। এত সুন্দর লাগছে না, কল্পনা করতে পারবে না। আর যদি পাহাড়টা আরও কাছে হতো, জাস্ট অসাম লাগতো। চলো আমি সামনে গিয়ে দেখাই। তো এখন দেখছো আমি প্রায় চলে এসেছি কিন্তু সামনে। সামনে থেকে পাহাড় আরও স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে, চোখে কিন্তু পাহাড় স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছে, কিন্তু ক্যামেরায় হয়তো অত স্পষ্ট পাহাড় বোঝা যাচ্ছে না, জাস্ট পাহাড় বোঝা যাচ্ছে। তো খুব দারুণ লাগছে, খুব দারুণ, অসম্ভব সুন্দর লাগছে। জাস্ট টোটো দিয়ে নামলাম, আর দেখি প্লেন যাচ্ছে গাইজ। উই দেখো, ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে, তাও দেখা যাচ্ছে কিন্তু প্লেনটা উপরে উঠছে, এত সুন্দর লাগছে না দেখতে। ফাইনালি গাইজ আমি তো ঘরে চলে এসেছি গাইজ। ঘরে এসে কিন্তু আরো হিসাব কিতাব করে নিলাম একদম চাঙ্গা ভাবে। এই যে হিসাবে দেখো, বেগ ছিঁড়ে একদম পুরো 12 বাজিয়ে দিচ্ছে, এটা কিন্তু গোস্বামীদা করেছে। এই যে হিসাব আছে, এই যে হিসাব আছে, পুরো হিসাব কিতাব করে চাঙ্গা ভাবে এখন দেখি ঘড়িতে কটা 2:30-3টে বাজতে যায়। তো আমাদের খাবার খেতে যেতে হবে। তো এখন গোস্বামীদার পাশে রেডি হচ্ছে, আর আমিও রেডি হয়ে গেছি গাইজ। তো এখন যাবো হচ্ছে বাইরে। বাইরে কি খাওয়া দাওয়া করা যায়, মানে বাইরে খাবো না, নিয়ে এসেই খাবো, কিন্তু কি খাবো দেখা যাক, তাই তো দা। এখন কি খাবো দেখা যাক। ওর সাথে তাদের কিন্তু রেডি হয়ে গেছে, চাকা পাবে দুজনেই এখন গেঞ্জি আর হাফ প্যান্ট পরে যাবো। কিন্তু সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দেখো, জুতো, বুট গাইস। হাফ প্যান্টের সাথে বুট কে কে পরেছো? হাফ প্যান্টের সাথে বুট যারা যারা পরেছো তারা লেজেন্ড দোস্ত, এটা কমেন্ট করে দিও। যাই হোক দোস্ত, এখন আমরা বেরোবো। বেরিয়ে হাঁটতে কিন্তু আবারও আমরা টোটো ধরে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এবার কিন্তু দুজনে যাচ্ছে। গোষ্ঠীদের মুখটা দেখো কেমন রেখে রয়েছে, ওরা চুল হাড়ি করে বসে রয়েছে। যাই হোক দোস্ত, আমরা এখন যাচ্ছি কিন্তু খাবার আনতে, বিরিয়ানি। সোজা চলে এসেছে আমাদের বিয়ার মোড়ে, যেখানে আছে দাদা ভাই বিরিয়ানি, ওখানে গাইজ ওখান থেকে বিরিয়ানি নিয়ে নিই। ফাইনালি গাইজ আবার কিন্তু খাবার টাবার নিয়ে আমরা ঘরে চলে এসেছি। তো এই যে খাবার এখন পরে খাবো, কারণ খিদে পেয়ে গেছে, তো পড়ে গেছে দোস্ত। চান টান পরে করা যাবে, আগে খেয়ে দিয়ে চিল করে নিই। বিরিয়ানি কিন্তু গাইজ বেড়ে নিয়েছি সুন্দর করে, একদম চাঙ্গা ভাবে গাইজ। খাওয়া হয়ে গেছে অনেকটা, দেখতে পাচ্ছ। ডিম দিয়েছে, স্যালাড দিয়েছে, এর ভিতরে চিকেন আছে, এই যে আলু। এখন খাবো। এখন ঘড়িতে বাজে গাইস পুরো 7টা 5-10 বাজে হয়তো দোস্ত। তো দেখো, আমিও কিন্তু চাকা ভাবে রেডি হয়ে গেছি গাইস, আর দাদা তো ফুললি রেডি, একদম ব্যাগপত্র প্যাকিং করে নিয়েছে। তো আমরা হচ্ছে বেরোবো। কোথায় যাবো? আমরা যাবো না গাইস, আমি যাবো না, আমি শুধু জাস্ট দাদাকে ট্রেনে তুলতে যাবো, আর একটু বাজারঘাট করতে হবে গাইস, সেই বাজারঘাট করতে যাবো। এই কাজ, দাদা ট্রেনে তুলে দেবে, এবার এই রুমে চলে আসবো দোস্ত। এই হচ্ছে প্ল্যান আপাতত সন্ধ্যা। আর যদি কিছু খাওয়া দাওয়া করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, সে দেখা যাক কি হবে। তো দাদা কিন্তু আজকে বেরিয়ে যাবে। তো দাদা একদম হিরোর মতো সেজে কিন্তু রেডি, এখন বেরোবে। 8:30টার সময় ট্রেন, কলকাতায় চলে যাবে। তারপরে আমি একাই থাকবো, আর কি করা যাবে, কিছু করার নেই, দাদাটা মিস করবো অনেক। তো গাইজ আমরা এখন আস্তে আস্তে বেরোবো। আমরা বাজার থেকে আবার খাবার দাবার নিয়ে চলে আসি কিন্তু স্টেশনে দোস্ত। স্টেশনে বসে আমরা গল্প করতে থাকি, আর খাবারে নিয়েছি হচ্ছে বিরিয়ানি, একটা আমার একটা দাদার। তো দাদারটা দাদা নিয়ে যাবে, আর আমারটা আমি রুমে আবার নিয়ে যাবো দোস্ত। আর একটু পরে ট্রেন আসবে, দাদাকে ট্রেনে তুলে দিয়ে আমি চলে যাবো। বারডোগরা স্টেশনে কিন্তু ট্রেন ঢুকে গেছে দোস্ত। তো এখন দাদা চলে যাবে ট্রেনে করে